মঙ্গল আলোকে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা। এবার মালিক তুমি শ্যামা চরণ মালিক তুমি শ্যামা চরণ যোগ সাধনার অমৃত ধারা জাগালে মানবে নবচেতনা ভারত মাতার মহাগৌরব ভারত মাতার মহাগৌরব প্রণাম এই গুরুদেবের অনুষ্ঠান করতে পারছি বলে ও সঞ্জীব গাঙ্গুলি। সঞ্জীব দা গেল কোথায়? ক্যালেন্ডারের উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রী সুবীর ব্যানার্জি, সুলগ্না নন্দী, চৈতালি কুণ্ডু, মৌসুমী কুণ্ডু, কাবেরী হালদার, দীপক রাম, আমি কি আমার না হলেও চলবে, সঞ্জীব গাঙ্গুলি, হ্যাঁ রিঙ্কু দি, হ্যাঁ রিঙ্কু দত্ত, রিঙ্কু দত্ত, যাও আরে একজন দাও, এবং সুবীর ব্যানার্জি ও শ্রীমতী চম্পা ব্যানার্জি। অনুগ্রহ করে আপনি শ্রীমতী চম্পা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করুন। এবং সেইখানে আমরা কলকাতা থেকে একটা বাস নিয়ে বেরিয়েছিলাম। তো সেইবার প্রচন্ড বৃষ্টি, বন্যা হয়েছে। আমরা শক্তিগড় অব্দি পৌঁছাতে পেরেছিলাম, তারপরে দেখি মানে জলে জল। তো যাই হোক, প্রিয়াবান্না অনেকে ছিল, সিনিয়র প্রিয়াবান্না, প্রবীণ মুখার্জি, আরো অনেকে ছিলেন সিনিয়র। তো দুলালদা ছিলেন, দুলালদা ছিলেন। তো সেইখানে আমরা সবাই বলছি ঠিক আছে, কি করে যাবো, কখন কখন মানে শক্তিগড় পৌঁছতেই একটা হয়ে গেছে। কারণ সবাই মিলে একটু প্রাণায়াম করো, গুরুদেবের নাম বলে সেই প্রাণায়াম করে তারপরে আমাদের বাস, মানে বাস যাবে কি জলে ভর্তি। যা কিভাবে যে এগিয়ে গেল বাস জানি না। আমরা বর্ধমান শহরের আগে বাদিকে বাঁকুড়া ঢোকার একটা রাস্তা আছে, আপনার দামোদর একটা খাল আছে, ওখানে যাওয়ার আর কোনো উপায় নেই। রাস্তার উপরে প্রচন্ড জল, মানে এরকম জল বইছে, স্রোত কারেন্ট, জিনিসের জল ঢুকছে। দোকান থেকে পুলিশ সব আছে, তারা সব না 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 করছে, কেউ যেতে দেবে না, মানে আর মানলে যেতে দেবে না পুলিশ, বললো না আমরা গুরুদেবকে আমরা ফোনে কন্ট্যাক্ট করেছেন, তখন এই তখন একটা হঠাৎ তাকে একটা কেউ ছিঁড়ে নিতে পারল, আমার বাড়ি ওই দিকে। আজ আমরা এখানে গুরুদেবের দশম প্রয়াণ দিবস পালন করছি। রানাঘাটে প্রত্যেক বছরই মোটামুটি এটা হয়। যাই হোক, গুরুদেব 1933 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারের অন্তর্গত কালচিনি অঞ্চলের নাইমাটান চা বাগানে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ওই চা বাগানের ম্যানেজার ছিলেন। গুরুদেব আগে পুলিশে চাকরি করতেন, তারপর উনি ওই ডেপুটেশনে রেলে চাকরি দিয়েছিলেন।
চারিদিকে ঘোরার জন্য। তা উনি 1961 খ্রিস্টাব্দের 22শে আগস্ট চিত্তরঞ্জনে জমিদার অন্নদাচরণ শাস্ত্রীর কাছে ক্রিয়াযোগে দীক্ষিত হন। তখন প্রচুর ক্রিয়া করতে, প্রথম থেকেই প্রচুর ক্রিয়া করতে। একদিন গুরুদেব জমিদারের কাছে অন্নদাচরণ শাস্ত্রীর কাছে গিয়ে বললেন, বাবা আমার তো তোমার চাকরি, যদি কোনোদিন একবেলা ক্রিয়া করতে না পারি তাহলে কি হবে, কি করব? তখন অন্নদাচরণ শাস্ত্রী বলছে, তুমি বলেছিলে ক্রিয়া করব, তাই তোমাকে ক্রিয়া দিয়েছি, যদি পারো তবে আসবে, না পারো ওই দরজা খোলা আছে, চলে যাও। প্রচুর আরো একদিন তিনি অন্নদাচরণ শাস্ত্রীর কাছে গেলেন। জমিদার বললেন, বাবা আমি যুবক, প্রচুর কঠিন পরিশ্রম করতে পারি, তা যদি এর চেয়েও কোনো ভালো সাধন থাকে আমাকে দেন, আমি তাহলে এই জীবনেই সেটা করে তাড়াতাড়ি পার হয়ে যেতে পারি। তখন অন্নদাচরণ শাস্ত্রী বলেন, তুমি সারা ভারত ঘুরে আসো, দেখো যে এর চেয়ে কোনো কঠিন সাধন আছে কিনা, যদি থাকে তাহলে আমার কাছে তোমার নামে কুকুর পুষবে, এরকম কথা। তখন খুব গুরুদেব লজ্জিত হল। গুরুদেব সাধারণত এত ক্রিয়া করতেন যে সাধারণত 10টা 5টা অফিসের সময় 7টার সময় বাড়ি আসতেন, এসে একটু চা মুড়ি খেয়ে ক্রিয়ায় বসতেন। ক্রিয়া করতে করতে রাত্রির 2:30 3টে হয়ে যেত, ক্রিয়া ভঙ্গ হতো। শনিবার দিন উনি সাধারণত 4:30টার মধ্যে ফিরে আসতেন, ফিরে এসে 7টা নাগাদ ক্রিয়ায় বসতেন, ভঙ্গ হতে 3:30 4টে হয়ে যেত, প্রায় ওনার সমাধি হয়ে যেত। গুরুমা তখন ওই সময়তে তাকে একটু দুধ গরম করে বিস্কুট ডুবিয়ে খাইয়ে দিতেন। তার তখন আর ক্ষমতা থাকতো না। গুরুমা হাত মেসেজ করে তারপরে তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতেন। সারা দিনের বেলাতেও প্রচন্ড তার নেশা হয়ে থাকতো, এত নেশা হয়ে থাকতো। যারা এইবারকার জানুয়ারি মাসের অমৃতেশ্বর পুরস্কার পেয়েছে তার আগে তাতে রতন সরকার একটা লেখা আছে যে একদিন উনি শ্যামবাজারের ওখানে যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন, দুদিক থেকে সব বাসটা সব আটকে গেল। তখন ওনাকে সবাই যা তা বলতে লাগলো, কিন্তু উনি যখন খেয়ালই ছিল না। তারপরে উনি লোকজন ধরে নিয়ে গিয়ে তাকে দোকানে বসালো। তখন গুরুমা সত্য বাবাকে লিখলেন যে বাবা এইরকম অবস্থা। তখন গুরুদেব সত্য বাবা গুরুদেবকে বলেন, অশোক ক্রিয়া কমিয়ে দাও, যোগীরা যেমন অবসর নেওয়ার পরে ক্রিয়া করেছেন সেইরকম ভাবে করো, প্রথম থেকে এরকম করলে তোমার সংসার ভেঙে যাবে, বেঁচে যাবে। তারপরে ওই লেখাতে একদিন গুরুমা রতন সরকারের লেখা থেকে জানা যায় যে গুরুদেবের শিষ্য একজন তন্ত্র সাধককে নিয়ে এসে গুরুদেবের কাছে এসেছিল। সে তন্ত্র এবং অন্যান্য সম্বন্ধে অনেক আলোচনা করেছিল। সে বলেছিল, সে তারপর ফিরে যাওয়ার সময় সে গুরুদেব তার তন্ত্র সাধক যে শ্রেষ্ঠ এটা গুরুদেব স্বীকার করেননি, গুরুদেব বলেছেন ক্রিয়াই শ্রেষ্ঠ। তারপরে সে পরের দিন চলে গিয়ে তখন যেতে যেতে সেই শিষ্যকে বলেছিল, গুরুদেবের শিষ্যকে বলেছিল, দেখো কাল সকালে অশোক চট্টোপাধ্যায়ের কি অবস্থা হয়। কিন্তু সেসবটা কিছুই হয়নি। গুরুদেব পরের দিন সেই গুরুদেবের শিষ্য গুরুদেবের বাড়িতে এসে গুরুমাকে জিজ্ঞেস করছে, বাবা ঠিক আছেন, বাবা কিছু হয়েছে? কেন? তখন বললো, যেন তন্ত্র সাধক বলেছিলেন যে দেখো পরের দিন সকালবেলায় কি অবস্থা হয় অশোক চট্টোপাধ্যায়। কিন্তু তখন গুরুমা
সত্যবাবাকে চিঠি লিখে জানালেন। সত্যবাবা বললেন, দেখো যোগীরাজের প্রটোকলে যারা আছে তাদের কেউ কিছু করতে পারে না, এমন কোনো তন্ত্র সাধক জন্মায়নি যা যে ওই যোগীরাজের আশ্রিতকে কিছু করতে পারে। এইরকম অনেক ঘটনা আছে। গুরুদেব প্রচুর কেয়ার করতেন। একদিন এক শিষ্য গুরুদেবকে বললেন, বাবা ক্রিয়া তো করছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। গুরুদেবকে বললেন, উন্নতি এতই সোজা, তোমরা যা করছো, যেটা করছো সেটা এতই অল্প যে কিছু তাতে হয় না। সারা জীবন তুমি এরকম ভগবান তোমাদের মধ্যে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছে, একটা হচ্ছে লক্ষ্য সাধনা করার মন, আর একটা হচ্ছে প্রচুর ময়লা। তোমরা আগে ময়লাগুলোকে তাড়াও, তারপরে দেখো কি হয়। তোমরা 6 মাস যদি নিষ্ঠা সহকারে ক্রিয়া করো তাহলে দেখো তুমি ক্রিয়াকে ছাড়তে পারলেও ক্রিয়া তোমাকে ছাড়বে না। এই হচ্ছে অবস্থা। গুরুদেবের গুরুদেব বলতেন ক্রিয়া করলে সব দিক দিয়ে উন্নতি হবে। গুরুদেব একবার আমাদের কৃষ্ণনগরে এসেছিলেন, তখন আমাদের মোবাইল ফোন এমন হয়নি, ল্যান্ড ফোন হয়েছিল। কিন্তু যেদিন আসবেন কথা দিয়েছেন, গুরুদেব যদি কথা দিতেন ও সেই কথা রাখবার প্রচন্ড চেষ্টা করছেন। ল্যান্ড ফোনে তার আগের দিন আর রাত্রিবেলায় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমরা ভাবলাম যে গুরুদেব আসবেন না, কিন্তু যখন ল্যান্ড ফোনে তার বাড়িতে ফোন করলাম, বললো বাবা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়েছে, বাবা আর মৃত্যুদা মানে নিত্যানন্দ মণ্ডল একসঙ্গে বেরিয়ে গিয়েছে। আমরা তখন একজন মিলে স্টেশনের ওখানে গিয়ে, কৃষ্ণনগর রেল গেটের ওখানে গিয়ে দেখি গুরুদেব ও ঋতুদা গাড়িতে বসে আছেন, এসে বসে গেছে। তারপরে তারা আসলেন। তখন কিন্তু ওই আমাদের এখনকার মতো ফেস ছিল না, তখন গ্যালভানাইজ স্টিলের ওপর এঁকে যোগীরাজের ছবি এঁকে তার বাণীগুলো লিখে রাখা হতো। গুরুদেব সেই ছবি আঁকাটা দেখতে এসেছিলেন, ঠিক হয়েছে কিনা দেখতে আসবে, ঠিক ছিল। যাই হোক, দেখে দেখে তখন তিনি চলে গেলেন। আমাদের বাড়িতে গিয়ে থাকলেন। রাত্রিবেলা আসার কথা ছিল, কিন্তু রাত্রিবেলা আসতে পারেনি, পরের দিন সকালে বেরিয়ে এসছেন। গুরুদেবের বলতেন যে ক্রিয়ার দ্বারা সবকিছু সম্ভব। আমরা আমাদের প্রত্যেকের ভূমধ্যস্থলে সদাই বিরাজমান ভগবান। সুতরাং আমরা বৈকুণ্ঠে খুঁজি, ক্ষীরসাগরে খুঁজি এবং তীর্থ মন্দির মসজিদে খুঁজি, কিন্তু নিজের ভূমধ্যস্থলে তিনি সদাই বিরাজমান। তাকে আমরা কেউ অনেকেই জানি না। যোগীরাজ বলেছেন, এই সাধক অল্প স্বল্প যদি কেউ করে তবে তার মহান উপকার হয়। যোগীরাজের কথা হচ্ছে নিজেকে মনকে স্থির করতে হবে। মনের দুটো দিক স্থির এবং চঞ্চল। মনকে স্থির করলে সব দিক দিয়ে উন্নতি হবে। যাই হোক, এখন অনেক কিছু এখানে বক্তব্য রাখা, গান করার লোক আছে, আমি আর বেশি কিছু বলবো না। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুমা, জয় গুরুমা, জয় ভক্তমণ্ডলী, জয় ভক্তমণ্ডলী, জয়। যোগাচার্য শ্রী গুরুদেবের হলো, আমরা সকলেই ধন্য হলাম। তার এই কৃপা, অবৈধী কৃপা, তার অমৃতময় উদ্ভাসনের মধ্য দিয়ে সেই কৃপা লাভে আমরা সমর্পিতা ভট্টাচার্যকে, সমর্পিতা ভট্টাচার্য। মনটা
মধ্যে কোনো বন্ধই আর রইল না ঘরটার মধ্যে। মানে একটা সুন্দর বন্ধ হয়ে গেল যেন, মানে মনমুক্ত যে বন্ধ পুরো। তার একদিন এক জায়গায় গেছি, আমরা দেখেছি জিপটা দেখেছি, প্রোগ্রাম হচ্ছে, বাবা পাশে আপনার পাশে রয়েছে। বাবা একটা দুটো করে একটা কথা বলতেন, যেখানে ইয়া অনেকেই নেয়, কিন্তু আগে বছর যাকে দিয়ে দেয় আগে বছর তাদের দিতে পারছে না। এটা বাবার মনে দেখে নেবেন, যোগাযোগ করে যারা ক্রিয়া করে, চেকিং করে, এই ব্যাপারগুলো বিভিন্ন মাধ্যমে বাবা বিভিন্ন সময়ের কাজে পাঠিয়েছেন। আমরা কোনো বইমাটা করলেই বাবা আমাদের আশীর্বাদ করতেন, গিয়ে না ফুল নিয়ে চান করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে। নমস্কার। জয় অসংখ্য ধন্যবাদ বরিষ্ঠ ক্রিয়াবান শ্রী শ্যামল ঘটক মহাশয়। অনেক না জানা কথা গুরু শান্তি গুরু পরম্পরা এবং তার জীবনে ঘটে চলেছে বিপদে পড়া এবং বিপদকে শ্রবণ করলাম। এবার আমরা মঞ্চে আহ্বান করছি বরিষ্ঠ ক্রিয়াবান এবং পরমানন্দ গুরুদেবের অত্যন্ত স্নেহভাজন সুবক্তা এবং সনাতন ধর্ম সম্বন্ধে গভীর মননশীলতা জানেন। তার একটি শব্দ গভীর অনুশীলন থেকে এগিয়ে আসা। সুবক্তা বরিষ্ঠ ক্রিয়াবান শ্রী অশোক কুমার ভৌমিক মহাশয়। মঞ্চে আহ্বান করা হচ্ছে মাননীয় বরিষ্ঠ ক্রিয়াবান শ্রী অশোক কুমার ভৌমিক মহাশয়। আজ ঠিক আছে, তারপর এটা দিয়ে হ্যাঁ বলুন তা বলে দিয়েছিলেন। তার মধ্যে কি আছে? প্রত্যহ একই সময়ে একই আসনে তুমি বসবে। তারপরে কি বসতে হয়? আসনে বসার কিন্তু নির্দিষ্ট কিছু বিধি আছে, আসন শুদ্ধি করে নিতে হয়। আমরা অনেকেই হয়তো একটু জ্ঞানজনকভাবে এসে বসলাম, তা কিন্তু নয়। ক্রিয়া করবার পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা যারা পুরনো ক্রিয়াবান তারা সবাই জানে, কিন্তু কেউ কেউ আমরা অনেক সময় বিস্তৃত হয়ে যাই। ক্রিয়া করবার সময় প্রথমেই হচ্ছে গুরু প্রণাম করে নিতে হবে। একটা নির্দিষ্ট আসনে বসে আমাদের মনটাকে স্থির করবার চেষ্টা করতে হবে। চেষ্টা করে প্রথমে গুরু প্রণাম করে, গুরুই কিন্তু আমাদেরকে সব থেকে পৌঁছে দেন। তাই গুরু প্রণাম করে তারপরে ক্রিয়ার দিকে তার কাছ থেকে অনুমতি নিয়ে যে এবার তোমার ক্রিয়া তুমি করিয়ে নাও, এই আমি করছি যতক্ষণ পর্যন্ত এই ক্রিয়াকে তুমি কি বল, আমি এই তো ক্রিয়া করবো, আমি ক্রিয়া করি না। প্রথম কথা হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসটা এসছে। এই যে সাধকের কাজ হচ্ছে, এটা কিন্তু আমাদের পরম্পরা তো চলছে। সাধকের এনাও এইটাও প্রসাদ। হ্যাঁ, এটাও একটু দিয়ে দাও তো, আমারটা এক জায়গায় রাখবি, যেমন খাবার দেবে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি সব কি করছো তোমরা? ওই গ্লাস দিয়ে খেয়ে নেবো, দাও অল্প অল্প সবাই দিয়ে দাও, একটু হাত ছড়াবেন। হ্যাঁ, চটি খুলে নাও। আমি এটাও তো আমার ভিডিও থাকবে। কোন বৌদি?
বড় জোরে প্রার্থনা জানালাম, আমি ভুল করে ফেলেছি বাবা, অন্যায় ক্ষমা করবে। ঠিক আছে, সে ঘরে ঢুকে পড়ল। বিষয়টা হচ্ছে যে আমার আত্মা, আমি মনে করি এখন যে আমি করছি সেটা আমার আত্মাই করাচ্ছে। তো এখানে কি বলবো সেই বলার জন্য আমার কিছুদিন আগে হঠাৎ করে দেখলাম ভিতর থেকে একটা অদ্ভুত হলো যে বিবেকানন্দ একটা বই আমার কাছে ছিল। তো সেই বইটা আমি হঠাৎ করে করার পরে চোখ বলেছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে এই ধরনের মহাপুরুষ অসল বাবার পর্যন্ত পৌঁছালো, সেটা বলার জন্য একটা গল্প বলতে হবে। গল্পটা এরকম, আজ থেকে 4 বছর আগে একজন মহাপুরুষকে পাঠালো উপর থেকে। তারা একটু পরীক্ষা করি যে দেখুন আমাদের এখানে যা হচ্ছে, যা আগামী দিনে হবে, সবটাই কিন্তু উপরে যারা বসে আছেন, বড় বড় যারা যোগী, যারা দীর্ঘ বয়স, সেই সমস্ত মনীষীরা কিন্তু ওই একটা ছোট্ট ভিডিও করব। বাপি লেবু আছে নাকি, কাটা লেবু? ও আচ্ছা, দাঁড়াও আমি নিয়ে আসছি। এটা কি ফার্স্ট ব্যাচ? না না, আমরা পেরে নিয়ে আসলাম। হ্যাঁ বলো। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরু মাতৃ দেবী, জয় গুরু মা। জয় উপস্থিত ক্রিয়াবান ভক্তমণ্ডলী। জয় আমান। আজকের অনুষ্ঠানে এখানেই পরিসমাপ্তি হল। খেয়ে নে, কড়মড় করে চিবিয়ে খেয়ে নে। হ্যাঁ, আমি তোকে ইয়েস করে না, ঠিক আছে।